আজকে যে রায় দেয়া হলো সেই রায়ের পরিপ্রেক্ষিতে কি বলবেন? আসলে এই রায় একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এবং সিবিআইয়ের পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা তারা আশা করেছিল, তারা দাবি জানিয়েছিল। কিন্তু আদালত সেখানে সেই দাবিতে সাড়া দেননি। আদালত সেখানে পরিষ্কার জানিয়েছেন যে এই যে ঘটনা, এই যে কেস, সিবিআই যেটা তদন্ত করে চার্জশিট দিয়ে সাক্ষী সাবুদের মাধ্যমে কোর্টের সামনে উপস্থাপন করেছে, সামগ্রিকভাবে কোর্টের মনে হচ্ছে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয়। সেই কারণেই আদালত যে 3টি ধারায় গত 18 তারিখে দোষী সাব্যস্ত করেছিল, বিএনএসের 64, 66 এবং 103-এর 1 ধারায়, এই 3টে ধারায় 64তে যাবজ্জীবন কারাবাস, 66তে আমৃত্যু টিল ডেথ, টিল অ্যালাইভ, মানে টিল অ্যালাইভ, যতদিন বেঁচে থাকবে তিনি জেলেই থাকবেন। এবং 103-এর 1 অর্থাৎ মার্ডার, খুনের ধারায় সেখানেও তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস কোর্টের মনে হয়নি, তাই কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ড দেয়নি। তাকে যতদিন তিনি জীবিত থাকবেন কারাবাস ভোগ করার নির্দেশ দিয়েছেন এবং ফাইনের নির্দেশ দিয়েছেন। একইভাবে রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ, মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ধন্যবাদ।